ওকে, তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করি। আজকে আমাদের নতুন চ্যাপ্টার অ্যাকাউন্টিং সিস্টেম অ্যান্ড স্পেশাল লেজার। আমরা এই চ্যাপ্টারটা শুরু করছি কারণ এখান থেকে কোশ্চেন আসবেই। এই জন্য আমাদের টার্গেট হচ্ছে যেই চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন আসবেই সেরকম চ্যাপ্টারগুলো আগে করে ফেলা। এই জন্য ইকুয়েশন থেকে যেমন কোশ্চেন আসবে, অ্যাকাউন্টিং সিস্টেম অ্যান্ড স্পেশাল লেজার থেকেও কোশ্চেন আসবে। এই জন্য আমরা এটা আগে করব। এটার বাংলা হচ্ছে হিসাব পদ্ধতি ও বিশেষ খতিয়ান। স্পেশাল লেজার, লেজার মানে কিন্তু খতিয়ান। অ্যাকাউন্টিং সিস্টেম, হিসাব পদ্ধতি অ্যান্ড স্পেশাল লেজার, বিশেষ খতিয়ান। তো প্রথমে এই চ্যাপ্টারে কি কি ধরনের অঙ্ক করতে হবে সেটা আমরা দেখব। মূলত এই চ্যাপ্টারে সব অঙ্ক জাবেদা এবং খতিয়ান রিলেটেড, মানে এখানে জাবেদা করতে হয় আর খতিয়ান করতে হয়। যেহেতু আমরা কিছুদিন আগে জাবেদাটা শিখেছি, তো এই জন্য জাবেদা এবং খতিয়ান রিলেটেড অঙ্ক এখানে আছে। এই জন্য এই চ্যাপ্টারটা আগে করাই দিচ্ছি। স্পেশাল জার্নালকে মূলত 5 ভাগে ভাগ করা যায়। এই 5টা নিয়মই পরীক্ষা বেশি আসে। কি কি? একটা হচ্ছে পারচেজ জার্নাল, একটা হলো সেলস জার্নাল, একটা হলো ক্যাশ রিসিপ্ট জার্নাল, এরপর আছে ক্যাশ পেমেন্ট জার্নাল, তারপরে আছে জেনারেল জার্নাল। মূলত এই 5টা হচ্ছে জাবেদা: পারচেজ জার্নাল, সেলস জার্নাল, ক্যাশ রিসিপ্ট, ক্যাশ পেমেন্ট এবং জেনারেল জার্নাল। এই 5টা জাবেদায় পরীক্ষায় বেশি বেশি আসে। এখন প্রথমে আসি পারচেজ জার্নাল। পারচেজ জার্নালের বাংলা হচ্ছে ক্রয় জাবেদা। ক্রয় জাবেদা মানে হচ্ছে এখানে শুধু ধারে পণ্য ক্রয় আসে, আর কোনো কিছু আসে না। ক্রয় জাবেদায় শুধুমাত্র ধারে পণ্য ক্রয় আসে। এরপরে সেলস জার্নাল, বিক্রয় জাবেদা। বিক্রয় জাবেদায় আসে শুধু ধারে পণ্য বিক্রয়। এরপর আছে ক্যাশ রিসিপ্ট, নগদ প্রাপ্তি জাবেদা, মানে নগদ টাকা তুমি যদি গ্রহণ করো, নগদ টাকা তোমার কাছে আসলে ক্যাশ রিসিপ্টে বসে। আর ক্যাশ পেমেন্ট জার্নাল, নগদ প্রদান জাবেদা, মানে নগদ টাকা চলে গেলে, এখানে শুধু নগদ নিয়ে কাজ হবে, নগদ টাকা চলে গেলে। জেনারেল জার্নাল হচ্ছে বাকি সব। বাকি সব মানে উপরে 4টার মধ্যে যে এন্ট্রিগুলো আসে না সেগুলো বসে জেনারেল জার্নালে। যেমন ধরো আমি যদি বলি রহিমের কাছ থেকে পণ্য ক্রয়, রহিম তো একজন ব্যক্তি, কোন ব্যক্তির কাছ থেকে পণ্য ক্রয় মানে এটা বাকিতে ক্রয়। ঠিক আছে? আর বাকিতে ক্রয় হলে, বাকিতে যদি ক্রয় হয় তাহলে আমরা এটা কি করতে পারি? পারচেজ জার্নালে বসাতে পারি। পারচেজ জার্নালে বসাবো কেন? কারণ বাকিতে পণ্য ক্রয় করা হলে পারচেজ জার্নালে বসে, মানে এটা ধারে ক্রয়। আর যদি বলি যে রহিমের নিকট পণ্য বিক্রয়, বাকিতে বিক্রয়, তাহলে এটা সেলস জার্নালে বসবে। সেলস জার্নালে কেন বসবে? কারণ বাকিতে বিক্রি করলে সেলস জার্নালে বসে। এখন যদি বলি রহিমের কাছ থেকে নগদ টাকা পাওয়া গেল, তাহলে ক্যাশ রিসিভ। রহিমকে নগদ টাকা প্রদান করা হলো, তাহলে ক্যাশ পেমেন্ট। এখন যদি বলি যে রহিমের কাছ থেকে পণ্য কিনেছিলাম, রহিমকে পণ্য ফেরত দেওয়া হলো, ক্রয় ফেরত। এখন ক্রয় ফেরত তার উপরের কোনোটার মধ্যে বসছে না। ক্রয় ফেরত পারচেজ জার্নালে বসবে না, সেলস জার্নালে বসবে না, ক্যাশ রিসিপ্টে বসবে না, ক্যাশ পেমেন্টে বসবে না, ক্রয় ফেরত কোথাও বসবে না। তাহলে কোথায় বসবে? জেনারেল জার্নালে। মানে যেগুলো উপরে 4টার মধ্যে যাবে না ওগুলো জেনারেল। তাহলে এখানে মোট 5টা নিয়মের অঙ্ক আমাদের শিখতে হবে। এখন কি মনে আছে এই নামগুলো? 5টা নিয়ম কোন কোন নিয়ম বলো তো, দেখি মনে আছে কিনা। কোন কোন নিয়ম একজন বলো। পারচেজ জার্নাল, তারপর সেলস জার্নাল, ক্যাশ রিসিপ্ট জার্নাল, ক্যাশ পেমেন্ট জার্নাল আর জেনারেল জার্নাল। ওকে, ভেরি গুড। ফাহমিদা সুন্দর বলেছে। আরেকজন বলো, আরেকজন বলতে পারো কিনা দেখি। ট্রাই করি, বলার ট্রাই করি। ভুল হলে সমস্যা নাই তো, বলো, ট্রাই করি, বলে ফেলি সাহস করে। পারচেজ জার্নাল, তারপর সেলস জার্নাল, তারপর ক্যাশ রিসিপ্ট জার্নাল, ক্যাশ পেমেন্ট জার্নাল আর জেনারেল জার্নাল। ওকে, ভেরি গুড। নুসরাত বলেছে, খুব সুন্দর হয়েছে নুসরাত। ছেলেদের মধ্যে থেকে একজন বলি, ট্রাই করি ছেলেদের মধ্যে থেকে। বলো। কেউ বলতে পারবে না ছেলেদের মধ্যে থেকে? ওকে, আর কেউ বলতে চাও এই 5টা? ছেলে মেয়ে বোধ, আর কেউ বলতে চাও? আচ্ছা, আর কেউ বলতে চায় না। ঠিক আছে, তাহলে এই 5টা আমরা শিখে ফেললাম যে একটা হলো পারচেজ জার্নাল, একটা হলো সেলস জার্নাল, ক্যাশ রিসিপ্ট জার্নাল,
ক্যাশ পেমেন্ট জার্নাল এবং জেনারেল জার্নাল। এই 5টা নিয়মের অঙ্ক আমাদের শিখতে হবে। এখন একটু আমাকে বলো, পারচেজ জার্নালের মধ্যে কোন এন্ট্রি গুলো যায়, কোন ধরনের এন্ট্রি গুলো পারচেজ জার্নালে দিব বলো তো? এগুলো ক্রয় করলে ধারে যেগুলো কিনবো সেগুলো। ধারে যেগুলো আমরা ক্রয় করব বা বাকিতে যেগুলো আমরা ক্রয় করব ওইগুলো পারচেজ জার্নালে দিব। তাহলে বলো সেলস জার্নালে কোনগুলো দিব? ধারে ধারে যেগুলো বিক্রয় করবো। ধারে যেগুলো বিক্রি করবো। ওকে, ভেরি গুড। ক্যাশ রিসিপ্টে কোনগুলো দিব? নগদ প্রাপ্তি নগদ টাকা তুমি নগদ যদি পাও, টাকা যদি কারোর কাছ থেকে হ্যাঁ নিয়ে দেয়। নগদ টাকা তুমি যদি পাও তাহলে ক্যাশ রিসিপ্টে। আচ্ছা বলো তো নগদ টাকা কেমনে পাওয়া যায়, কিভাবে পাওয়া যায় নগদ টাকা? বিক্রয় করলে সব টাকা নগদে বিক্রয় বিক্রি করলে করলে, হ্যাঁ নগদে বিক্রি করলে নগদ টাকা পাওয়া যায়। দেনাদারের কাছ থেকে নগদ টাকা পাওয়া যায়, কারো কাছ থেকে কমিশন পাইলে নগদ টাকা পাওয়া যায়, সুদ পাইলে নগদ টাকা পাওয়া যায়, তাই না? এগুলো এইভাবে নগদ টাকা আমরা পাই। তাহলে ক্যাশ রিসিপ্টে শুধু নগদ পাইলে সেটা বসবে, ক্যাশ পেমেন্টে কি বসবে? নগদ টাকা প্রদান। নগদ টাকা প্রদান। নগদ টাকা আমরা কখন প্রদান করি? যখন কোনো কিছু ক্রয় করবো। ক্রয় করা হয় বা হ্যাঁ, নগদে ক্রয় করলে আমরা নগদ টাকা প্রদান করি। তারপরে পাওনাদারকে পরিশোধ করলে নগদ টাকা প্রদান করি, তাই না? তাহলে এগুলা ক্যাশ পেমেন্টে বসবে, নগদ টাকা চলে গেছে। আর জেনারেলে এই উপরে 4টার মধ্যে যেগুলো যাবে না সেগুলো সব জেনারেল, যেমন ক্রয় ফেরত উপরে 4টার মধ্যে যায় না, এটা যাবে জেনারেলে। বিক্রয় ফেরত উপরে 4টার মধ্যে যায় না, এটা যাবে জেনারেলে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আমরা একটু টেস্ট করব 1 নাম্বারটা, তোমার আইকিউ টেস্ট। পারচেস মার্চেন্ডাইজ, মার্চেন্ডাইজ মানে হচ্ছে পণ্য দ্রব্য। মার্চেন্ডাইজ পণ্য দ্রব্য পারচেস করেছো, ক্রয় করেছো ফ্রম রবিন কোম্পানি, টাকা 20,000। এটা কোথায় বসবে? পারচেজ পার্সেস জার্নালে। এটা বসবে পারচেজ জার্নালে। কেন পারচেজ জার্নালে বসবে বলতে হবে? রহিমের কাছ থেকে বাকিতে ক্রয় করছে। আগে পণ্য ক্রয় করেছে। হ্যাঁ, নাম থাকলে বাকিতে, তার মানে এটা বাকিতে করেছো, এই জন্য এটা পারচেজ জার্নালে বসবে। ভেরি গুড। 2 নাম্বার, সেলস গুডস টু করিম, টাকা 1500, এটা কোথায় বসবে? সেলস সেলস জার্নাল। সেলস জার্নালে কেন বসবে? পরিমাণ থেকে এটা বাকিতে বিক্রয় করা হয়েছে। নাম আছে এই জন্য বাকিতে বিক্রয়। ঠিক আছে। 3 নাম্বারে বলছে পারচেজ ফার্নিচার, টাকা 60,000 অন অ্যাকাউন্ট। পারচেজ জার্নাল হবে পারচেজ জার্নাল। বাকিতে ফার্নিচার কিনেছো, ওই যে অন অ্যাকাউন্ট মানে বাকিতে, এটা পারচেজ জার্নালে বসবে। 4 নাম্বার বলছে পেইড টাকা 10,000 টু মিস্টার বরকত, মিস্টার বরকতকে 10,000 টাকা পরিশোধ করা হয়েছে, কি হবে? ক্যাশ পেমেন্ট ক্যাশ পেমেন্ট জার্নাল। ক্যাশ পেমেন্ট জার্নাল, নগদ টাকা চলে গেছে এই জন্য ক্যাশ পেমেন্ট জার্নালে বসবে। ওকে, ঠিক আছে, ভেরি গুড। এরপরে রিসিভ টাকা 500 ফ্রম আরএফএল কোম্পানি, এটা কি হবে? ক্যাশ ক্যাশ রিসিপ্ট ক্যাশ রিসিপ্ট জার্নাল। ক্যাশ রিসিভ জার্নাল। ওকে, ভেরি গুড। এবার চলে আসি, আমরা প্রথমটা শিখবো, যেহেতু এখানে 5টা নিয়মের অঙ্ক আছে। আমরা আজকে শিখবো প্রথমটা, পারচেজ জার্নাল। এই পারচেজ জার্নালটা আজকে আমরা শিখবো। তো এইখানে আমরা লিখেছি যে পারচেজ জার্নাল 2 ভাবে করতে হয়। পারচেজ জার্নাল করতে হয় হচ্ছে 2 ভাবে। একটা হচ্ছে সিঙ্গেল কলাম পারচেজ জার্নাল, একটা হলো মাল্টি কলাম পারচেজ জার্নাল। একটা সিঙ্গেল কলাম পারচেজ জার্নাল, একটা মাল্টি কলাম পারচেজ জার্নাল, এই 2 ভাবে হয়। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, পারচেজ জার্নাল তো এখানে শুধু ধারে ক্রয় আসে, কিন্তু সিঙ্গেল কলাম মাল্টি কলাম আবার কি? সিঙ্গেল কলামে শুধুমাত্র ধারে পণ্য ক্রয় আসে, আর মাল্টি কলামে এখানে ধারে পণ্য ক্রয় আসে, আবার ধারে সম্পদ ক্রয় আসে। মানে এখানে 2টা আসে, ধারে পণ্য ক্রয়ও আসে এখানে, ধারে সম্পদ ক্রয়ও আসে এখানে। কিন্তু সিঙ্গেল কলামে শুধু ধারে পণ্য ক্রয় আসে, সম্পদ আসে না। এখন এই দুটার মধ্যে পার্থক্য বুঝছো?
জি জি ভাই স্যার। বুঝতে পারছি। সিঙ্গেল কলামে শুধুমাত্র ধারে বা বাকিতে পণ্য কিনবা, সেটা সিঙ্গেল কলাম। আর মাল্টি কলামে পণ্য এবং সহজ। এখন দুইটা অঙ্ক করতে গেলে আমার ছক লাগবে কিভাবে করতে হয়। তো প্রথমে আমরা সিঙ্গেল কলাম শিখবো। পারচেজ জার্নাল প্রথমে সিঙ্গেল কলাম। তো প্রবলেম 1টা একটু দেখো। এন্টার দ্য ফলোইং ট্রানজেকশন ইন সিঙ্গেল কলাম পারচেজ জার্নাল। দেখো বলেই দিয়েছে যে সিঙ্গেল কলাম পারচেজ জার্নাল করো ইন দ্য বুকস অফ ব্রিটিনা কোম্পানি। তোমার কোম্পানির নাম হচ্ছে ব্রিটিনা। এখন এখানে যেহেতু বলেই দিয়েছে সিঙ্গেল কলাম পারচেজ জার্নাল করো, আমরা যেটা করব পারচেজ জার্নাল একটা ছক করব। ছকটা একটু দেখে নাও। এটা সিঙ্গেল কলাম পারচেজ জার্নালের ছক। উপরে কোম্পানির নাম লিখবো ব্রিটিনা কোম্পানি, যেহেতু ব্রিটিনা কোম্পানির অঙ্ক, উপরে লিখবো ব্রিটিনা কোম্পানি, তার নিচে লিখবো পারচেজ জার্নাল, ব্র্যাকেটে লিখবো সিঙ্গেল কলাম, পারচেজ জার্নাল সিঙ্গেল কলাম। এবার ছকটা কি হবে, প্রথমে একটা ডেটের ঘর, তারপরে অ্যাকাউন্টস ক্রেডিটেড, ডেটের পরে হচ্ছে অ্যাকাউন্টস ক্রেডিটেড। এরপর হচ্ছে টার্মস, টার্মস মানে হচ্ছে শর্ত। অঙ্কের মধ্যে শর্ত দেওয়া থাকে না, 2 দিনের মধ্যে দিলে 10% ছাড়, 50 দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে, এরকম বিভিন্ন শর্ত থাকে। তাহলে এটা হলো শর্তের ঘর। প্রথমে ডেট, অ্যাকাউন্টস ক্রেডিটেড, তারপরে টার্মস, তারপর রেফারেন্স, এরপরে পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, মানে ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট। এখন পরে একটা দেখো রেফারেন্সের ঘর আছে, আর একটা পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আমরা নরমালি ক্রয় জাবেদা করি কি, ক্রয় করলে, বাকিতে ক্রয় করলে আমরা জাবেদা করি কি, পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট করি না, ওইটাই জাবেদা এখানে বসাইছি। একটাই টাকার ঘর, ঠিক আছে। তাহলে ঘর হবে ডেট, অ্যাকাউন্টস ক্রেডিটেড, টার্মস, রেফারেন্স, আর পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এখন এই ঘরে শুধু কোনগুলো আসবে, শুধু বাকিতে পণ্য ক্রয় আসবে, আর কিছু আসবে না। তো আমরা দেখবো জানুয়ারি 1 তারিখ পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম MS আবুল ট্রেডার্স। এই যে আবুল ট্রেডার্স এর কাছ থেকে মার্চেন্ডাইজ কেনা হয়েছে অন ক্রেডিট, অন ক্রেডিট, অন অ্যাকাউন্ট, এগুলো মানে বাকিতে। অন ক্রেডিট, অন অ্যাকাউন্ট, ডিউ টু, এগুলো মানে হচ্ছে বাকিতে। তাহলে আবুল ট্রেডার্স এর কাছ থেকে বাকিতে ক্রয় করা হয়েছে 40,000 টাকা। শর্ত দেওয়া আছে 2/10 N30। ওকে, তাহলে বলো তো এটা কোথায় কোথায় বসবে। আমরা প্রথমে জানুয়ারি মাসের 1 তারিখ দিব এখানে। জানুয়ারি মাসের 1 তারিখ MS আবুল ট্রেডার্স এর নামটা লিখবো। এখানে দেখো শর্তের ঘরে শর্ত লিখেছি। এখানে যে শর্ত ছিল না, যে 2/10 N30, মানে 10 দিনের মধ্যে দিলে 2% ছাড়, 30 দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে, এটা হলো শর্ত। তাহলে শর্তের ঘরে শর্ত, আর টাকার ঘরে টাকা, 40,000 টাকা, 40,000 টাকা বসায় দিব। একের পরে 6 তারিখ দেখো পারচেস মার্চেন্ডাইজ ফ্রম অনিক ট্রেডার্স, তাহলে নাম লিখবো অনিক ট্রেডার্স, তারিখের ঘরে তারিখ দিব, আর টাকার ঘরে টাকা, শর্তের ঘরে শর্ত। তাহলে এই যে অনিক ট্রেডার্স, এই যে শর্তের ঘরে শর্ত, টাকার ঘরে টাকা। 15 তারিখ বলছে পারচেস মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট, অন অ্যাকাউন্ট মানে বাকিতে, আবারও বাকিতে কেনা হয়েছে, কিন্তু কার কাছ থেকে বাকিতে কিনেছো নামটা লেখা নাই। এখানে কার কাছ থেকে বাকিতে কিনেছো সেই নামটা লেখা নেই। তাহলে যদি নাম লেখা না থাকে আমরাও এখানে ফাঁকা রাখবো, আমরা এখানে নাম দিব না, এখানে আমরা হাইপেন দিয়ে দিব। শর্ত দেওয়া আছে, শর্ত লিখবো, টাকার ঘরে টাকা লিখবো। 26 তারিখ বলছে পারচেস মার্চেন্ডাইজ ফ্রম কেয়া অ্যান্ড ব্রাদার্স, কেয়া অ্যান্ড ব্রাদার্স এর নাম লিখবো। এখানে কোনো শর্ত নাই, শর্ত লিখবো না, টাকার ঘরে টাকা লিখবো। তাহলে কেয়া অ্যান্ড ব্রাদার্স, শর্ত লিখবো না, টাকার ঘরে টাকা, সবগুলো যোগ করে দাও 1,80,000। এটা হচ্ছে পারচেজ জার্নাল, ব্রিটিনা কোম্পানির পারচেজ জার্নাল। ভাই এখানে শর্তটা একটু বুঝায় দিলে ভালো হতো। শর্ত হচ্ছে যখন তুমি পণ্য ক্রয় করো, যেমন 1 তারিখে যখন পণ্য ক্রয় করেছো, জানুয়ারির 1 তারিখে MS আবুল ট্রেডার্স এর কাছ থেকে 1 তারিখে যখন তুমি ক্রয় করেছো অন ক্রেডিট, বাকিতে ক্রয় করেছো 40,000 টাকা, তখন শর্ত হচ্ছে, কারণ তুমি তো বাকিতে কিনেছো 40,000 টাকা, তুমি তো টাকা পরিশোধ করো নাই। তাহলে ওই যে কোম্পানির কাছ থেকে তুমি কিনতেছো, ওই কোম্পানি তোমাকে অফার দিচ্ছে যে আপনি যদি 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করে দেন, তাহলে আপনার 2% ছাড় দিব। দেখো তো বুঝতে পারলো এটা শর্তটা। জি ভাই, প্রথমটা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই সবগুলো এন্ট্রি কিন্তু পারচেজ জার্নালে যাবে।
পারচেজ জার্নালে লাস্টে যোগ করে দিবা। দেখো তো আর কোনো সমস্যা আছে কিনা এই অঙ্কটায়। না স্যার। ওকে, তাহলে এটা ছিল সিঙ্গেল কলাম পারচেজ জার্নাল। বলেছি যে যদি পণ্য ক্রয় হয় তাহলে সিঙ্গেল কলাম, আর যদি সম্পদ ক্রয়ও থাকে অঙ্কে তাহলে মাল্টি কলাম করতে হবে। তো আমরা 2 নাম্বারটা একটু দেখবো। ফ্রম দ্য ফলোইং ট্রানজেকশন ড্র এ সিঙ্গেল কলাম পারচেজ জার্নাল। এখানেও একটা সিঙ্গেল কলাম পারচেজ জার্নাল করতে বলেছে। তাহলে ঘরের নাম কি মনে আছে? কি কি হয় ঘরের নামটা? এটা তো মুখস্থ রাখতে হবে। বলো তো ঘরের নাম কি কি হয়, ট্রাই করি বলার। প্রথম হচ্ছে ডেট, অ্যাকাউন্ট ক্রেডিটর, টার্মস, রেফারেন্স, পারচেজ ডেবিট, অ্যাকাউন্ট পেবল, ক্রেডিট। ওকে, ভেরি গুড ভেরি গুড। পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেবল, ক্রেডিট, ভেরি গুড, সুন্দর হয়েছে। এখন এখানে 1 তারিখ, 7 তারিখ, 16 তারিখ আর 20 তারিখ। প্রথমে 1 তারিখটা বলো। 1 তারিখটা পারচেজ গুডস ফ্রম এমএস কোম্পানি। এমএস কোম্পানির কাছ থেকে কেনা হয়েছে অন অ্যাকাউন্ট, বাকিতে। তাহলে তারিখের ঘরে লিখবো ফেব্রুয়ারি 1। অ্যাকাউন্টস ক্রেডিটেড নামের জায়গায় লিখবো এমএস ট্রেডার্স। আর টাকার ঘরে টাকা লিখবো। দেখো, আচ্ছা, এখানে এটা সলিউশন দেওয়া নাই, হোমওয়ার্ক দেওয়া ছিল এটা করার জন্য, বাট মুখে মুখে আমরা করে ফেলবো। 7 তারিখটা দেখো, পারচেজ গুড ফ্রম যে কোম্পানি। যে কোম্পানির কাছ থেকে কিনেছো অন অ্যাকাউন্ট, বাকিতে। তাহলে নাম লিখবো যে কোম্পানি, জেড কোম্পানি। নাম লিখবো জেড কোম্পানি। টাকার ঘরে টাকা 35,000। আর শর্তের ঘরে শর্ত লিখবো, যে টার্মস এর ঘরে। 16 তারিখ বলছে পারচেজ গুড ফ্রম ডাব্লিউ কোম্পানি। ডাব্লিউ কোম্পানির কাছ থেকে পারচেজ করেছো অন অ্যাকাউন্ট, বাকিতে। এরপরে 20 তারিখ দেখো, পারচেজ গুড ফ্রম কেয়া কোম্পানি। নাম লিখবো কেয়া কোম্পানি। কেয়া কোম্পানি অন অ্যাকাউন্ট 41,000, টার্মস 2/10 N30। তাহলে শর্তের ঘরে লিখবো 2/10 N30, টাকার ঘরে টাকা লিখবো, নাম লিখবো কেয়া কোম্পানি। সবগুলো যোগ করে দিলে অঙ্ক হয়ে যাবে। দেখো তো এটা বুঝতে পারো কিনা 2 নাম্বার। কোনো জি কোশ্চেন স্যার। থাকলে বলো। জি স্যার, সহজ আছে। সহজ আছে, ওকে। এবার চলে আসি পারচেজ জার্নাল মাল্টি কলাম। মাল্টি কলামটা কিভাবে আসে? এন্টার দ্য ফলোইং ট্রানজেকশন ইন এ মাল্টি কলাম পারচেজ জার্নাল। দেখো এখানে বলেই দিয়েছে মাল্টি কলাম। মাল্টি কলাম, আচ্ছা বলো তো মাল্টি কলাম কখন করতে হয় কি থাকলে? মাল্টি কলামে সম্পদ ক্রয় থাকলে, বাকিতে সম্পদ ক্রয় থাকলে। বাকিতে সম্পদ ক্রয় থাকলে মাল্টি কলাম, ভেরি গুড। এইটা যে মাল্টি কলামের করব, এখানে লেখা আছে তাই, কিন্তু লেখা না থাকলে আমরা বুঝবো কিভাবে? কোন এন্ট্রি দেখে বুঝবো বলো? এখানে কোন entry? মার্চেন্ডাইজ পারচেজ করছে 1 নম্বরে। মার্চেন্ডাইজ সাপ্লাই। পারচেজ, সম্পদ ক্রয় করছে। সম্পদের নাম ছিল স্যার, অফিস সাপ্লাইজ আছে। এখানে কোন সম্পদ ক্রয় আছে কোন তারিখে? দেখো তো। অফিস সাপ্লাইজ আছে। 1 তারিখে আছে আর 6 তারিখে আছে। অফিস সাপ্লাইজ। অফিস সাপ্লাইজ এটা একটা সম্পদ। তাহলে দেখো এটা মাল্টি কলামে করতে হবে, কারণ পুরো অঙ্কের মধ্যে যদি একটাও ধারে সম্পদ ক্রয় থাকে তাহলে মাল্টি কলাম। এখন এটা কিভাবে ঘরটা করব একটু খেয়াল করো। প্রথমে কোম্পানির নাম, তার নিচে পারচেজ জার্নাল, মাল্টি কলাম। প্রথমে হচ্ছে ডেট, তারপরে অ্যাকাউন্টস ক্রেডিটেড, টার্মস, রেফারেন্স। এই পর্যন্ত কোনো ঝামেলা নাই, এই পর্যন্ত সব ঠিক আছে। এরপরে একটা টাকার ঘর ছিল। এই যে এখানে দেখো ডেবিট পাশের মধ্যে 2টা ঘর, ক্রেডিট পাশে একটা ঘর। আমরা নর্মালি সিঙ্গেল কলামে কি শিখেছিলাম? সিঙ্গেল কলামে যেটা শিখেছিলাম, একই ঘরের মধ্যে ডেবিট ক্রেডিট, পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। কিন্তু এখন যেটা শিখবো মাল্টি কলামে, যে ডেবিট পাশের জন্য আলাদা ঘর, ক্রেডিট পাশের জন্য আলাদা ঘর। তাহলে ডেবিট পাশে কি কি ঘর হবে? একটা ঘর হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি বা পারচেজ, এই ঘরের নাম পারচেজও লেখা যাবে। স্যার এখানে কি সম্পদের নামগুলো দিব?
হ্যাঁ, অঙ্কে যতগুলো সম্পদ বলা থাকবে এখানে একটা সম্পদ বলা আছে শুধু অফিস সাপ্লাই, এই জন্য একটা সম্পদের নাম দিয়েছে, আর একটা পারচেসের ঘর। এখন পারচেসের পরিবর্তে মার্চেন্ডাইজ লিখেছে, মার্চেন্ডাইজে লেখা যায়, যদি পারপিচুয়াল মেথড বলে মার্চেন্ডাইজ লেখা যায়, ঠিক আছে। তাহলে আমরা একটু দেখে আসি অঙ্কের মধ্যে প্রথম এন্ট্রিটা কি বলেছে, জানুয়ারি 1 পারচেস মার্চেন্ডাইজ ফ্রম MS করিম ট্রেডার্স অন অ্যাকাউন্ট টাকা 10,000 2/10 in 30। তাহলে 10,000 টাকা দিয়ে MS করিম ট্রেডার্স এর কাছ থেকে পারচেস করেছে। তাহলে এটা যেহেতু বাকিতে ক্রয় করেছে, স্যার বলো। আমি না ওই হাত চাপ লেগে ক্লাসটা চলে গেছে, তা আমি আনতে পারতেছি না, আমি জুম অ্যাপে প্রথম তো। ও আচ্ছা আচ্ছা, জুম অ্যাপটা ইনস্টল করেছো? হ্যাঁ করে আমি তো ক্লাস করতেছি, কিন্তু হাতে চাপ লেগে সবার ছবি আসতেছে, কিন্তু যে ক্লাসটা ও আসতেছে না। স্ক্রল করো, বাম বাম দিকে অথবা ডান দিকে স্ক্রল করো। আমরা ছবি যেভাবে একটা চেঞ্জ করি ওইভাবে স্ক্রল করো। হ্যাঁ হ্যাঁ স্যার, পারছি পারছি, থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে। তো দেখো, আমরা এখানে এমএস এমএস করিমের কাছ থেকে ক্রয় করেছি, এখানে নাম লিখবো MS করিম। জানুয়ারি 1 তারিখ দিয়ে নাম লিখবো MS করিম, শর্তের ঘরে শর্ত, টাকা বসাবো এই যে পারচেসের ঘরে একটা, আর ক্রেডিট পাশে অ্যাকাউন্টস পেবলের ঘরে একটা, মানে একটা ডেবিট পাশে বসবে একটা ক্রেডিট। আর আগে আমরা কি করলাম, সিঙ্গেল কলামে একই ঘরের মধ্যে ডেবিট ক্রেডিট দুইটাই বসাই দিছি, বাট এখন আলাদা করেছি, মাল্টি কলাম মানে আলাদা করতে হবে, ঠিক আছে। বলেই তো দিয়েছে মাল্টি কলাম। আচ্ছা, পরেরটা 6 তারিখ, এটা অফিস সাপ্লাইজ কিনেছি, পারচেস করেছি বাকিতে, তাহলে এটাও আসবে এখানে। তাহলে নাম লিখবো এ কোম্পানি, কোনো শর্ত নাই, আমরা শর্ত ফাঁকা রাখবো, এখানে কোনো শর্ত ছিল না, শর্ত ফাঁকা রেখেছি। টাকা লিখবো অফিস সাপ্লাইজ এর ঘরে, যেহেতু অফিস সাপ্লাইজ কিনতেছি একটা সম্পদ, সম্পদের আলাদা ঘর দিয়েছি, যতগুলো সম্পদ থাকবে প্রত্যেকটা আলাদা আলাদা একটা করে ঘর থাকতে হবে। তাহলে অফিস সাপ্লাইতে বসাইছি আর অ্যাকাউন্টস পেয়েবলে বসিয়েছি, পাওনাদার মানে ক্রেডিট পাশে একটা বসবেই। এরপরে দেখো 15 তারিখ বলছে যে পারচেস মার্চেন্ডাইজ ফ্রম আখি এন্টারপ্রাইজ, তাহলে নাম লিখবো আখি এন্টারপ্রাইজ, 40,000 টাকা বাকিতে, নাম আখি এন্টারপ্রাইজ, শর্তের ঘরে শর্ত, এই যে মার্চেন্ডাইজে 40,000, অ্যাকাউন্টস পেয়েবলে 40,000। এরপরে 20 তারিখটা দেখো, রিসিভড এ ফ্রেইট বিল অন পারচেস এসএ ট্রান্সপোর্টেশন কোম্পানি 2500 টাকা। রিসিভড এ ফ্রেইট বিল অন পারচেস এসএ ট্রান্সপোর্টেশন, রিসিভড এ ফ্রেইট বিল, একটা ফ্রেইট বিল রিসিভ করেছো, ফ্রেইট বিল মানে হচ্ছে পরিবহন খরচ, ফ্রেইট বিল মানে হচ্ছে পরিবহন খরচ, এই পরিবহন খরচটা অনেকে ক্রয়ের মধ্যে ইনক্লুড করে নেয়, ক্রয়ের সাথে অনেকে ইনক্লুড করে নেয়। তাহলে আমরা এসএ ট্রান্সপোর্ট লিমিটেডের কাছ থেকে এখানে ক্রয়ের মধ্যে লিখেছি, আর এখানে ক্যাশ অ্যাকাউন্টস পেবলে লিখেছি, মানে অ্যাকাউন্টস পেবলে প্রত্যেকটা এন্ট্রি আসবেই, যেহেতু বাকিতে প্রত্যেকটা এন্ট্রি অ্যাকাউন্টস পেবলে আসবেই। এবার যোগ করে দাও, বুঝতে পেরেছো অঙ্কটা? দেখো তো পারচেজ জার্নাল মাল্টি কলাম বুঝছো কিনা। জি স্যার। পারচেজ জার্নাল দুই ভাবে করতে হয়, একটা সিঙ্গেল কলাম পারচেজ জার্নাল, একটা মাল্টি কলাম পারচেজ জার্নাল, আমরা দুইটাই শিখেছি। কোনো কোশ্চেন আছে দুইটা পারচেজ জার্নালের মধ্যে? ওকে, তাহলে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, ভাইয়া, বলো। আমার একটা প্রশ্ন ছিল। এখানে যে পার্সেস দিলে এখানে আপনার এটা আসবে, পরিবহন খরচটা। পারচেজ জার্নাল পরিবহন খরচে আসে কেন, আমরা যখন সম্পদ ক্রয় করি, তাহলে সম্পদ ক্রয় করার ক্ষেত্রে যে পরিবহনটা হয় ওইটা ওই সম্পদের সাথে ইনক্লুডেড থাকে, এই জন্য আসে। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে, আর কোনো কোশ্চেন আছে? যেমন তুমি আইফোন কিনছো, আইফোন কেনার সময় তুমি যদি একটা চার্জার কেনো অতিরিক্ত, আইফোনের সাথে তো চার্জার দেয় না, এই যে চার্জারটা কিনবা এই চার্জারের দাম তো আলাদা না, এটা তো আইফোনের সাথেই বলবা। তুমি ধরো 1,30,000 টাকা দিয়ে আইফোন কিনেছো আর 5,000 টাকা দিয়ে চার্জার, তাহলে তুমি যদি জিজ্ঞেস করো আইফোনের দাম কত, তুমি বলবে 1,35,000, ওই যে চার্জার সহ। ওকে, আর কোনো কোশ্চেন আছে এখানে পারচেজ জার্নাল নিয়ে? এইটা হোমওয়ার্ক থাকবে 4 নাম্বার, হ্যাঁ।
এটা হচ্ছে মাল্টি কলামের অঙ্ক। স্যার 1 নাম্বারটার সলিউশন আরেকবার দেখান তো। এই যে 1 নম্বরের সলিউশন। জি স্যার দেখছি। ওকে, আর কোনো কোশ্চেন আছে? তাহলে সিঙ্গেল কলাম আর মাল্টি কলাম আমরা পারবো এখন অ্যান্সার করতে। 4 নাম্বারটা কিন্তু হোমওয়ার্ক দিয়েছে, এটা কিন্তু বাসায় করতে হবে। ভাই পিডিএফটা আজকে গ্রুপে দিয়ে দিন। হ্যাঁ, এটা তার নাম্বারটি দেন, একটা স্ক্রিনশট নিয়ে নিতাম। গ্রুপে দিয়ে দিব আজকে এটা। হ্যাঁ, স্যার 4 নাম্বারটা একটু দেন। এই যে 4 নাম্বার, এই যে স্যার যে এসডব্লিউটা দিবেন ওটা আমরা কিভাবে করব? এটা খাতায় বাসায় করে ছবি তুলে দেব? খাতায় করে আমাদের মেসেঞ্জার গ্রুপে ছবি পাঠিয়ে দিবা, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে। তাহলে 4 নাম্বারটা হোমওয়ার্ক থাকবে, দেখি আর একটা দেওয়া যায় কিনা। এইটাও হোমওয়ার্ক থাকবে, পারচেজ জার্নাল। এটা কিন্তু বলে দেয় নাই কোন পারচেজ জার্নাল, দেখছো? এটা বলেছে সুইটেবল কলামের পারচেজ জার্নাল করতে বলেছে, বাট সিঙ্গেল কলাম না মাল্টি কলাম বলে দেয় নাই। অঙ্ক পড়ে তোমাকে বুঝতে হবে যেটা সিঙ্গেলে করবো না মাল্টিতে করবো। মাল্টি জার্নাল হবে আমার মনে হচ্ছে স্যার। মাল্টি হবে, সম্পদ থাকলে মাল্টি হবে। সম্পদ আছে। হ্যাঁ স্যার, আমার মনে হচ্ছে মাল্টি জার্নাল হবে। এটা মাল্টি, এটা মাল্টি কলাম হবে। ঠিক আছে, ভেরি গুড। তাহলে এটাও হোমওয়ার্ক হবে। 4 এবং 5 দুইটা হোমওয়ার্ক, বাসায় ট্রাই করবা, ঠিক আছে? আর যাদের ইকুয়েশনের ঠিক আছে স্যার। অ্যাকাউন্টিং ইকুয়েশন ক্লাস মিস করেছো যারা, তাদের জন্য 9:30টার সময় ক্লাস নিবে অ্যাকাউন্টিং ইকুয়েশন, এই সেম আইডি পাসওয়ার্ড দিয়ে, ঠিক আছে? স্যার এই ভাইয়া হোয়াটসঅ্যাপে দিলাম যে ইকুয়েশনের পিডিএফটা দেওয়ার জন্য। পিডিএফ দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, বলো কি কোশ্চেন? ভাই আমাদের ফিনান্স আর ইকোনমিক্স ক্লাসটা যদি একটু দেওয়া হইতো গতকাল। ফিনান্স ক্লাসটা আজকে নেওয়ার কথা ছিল, কিন্তু ভাইয়া একটু অসুস্থ দেখে আজকে নেয় নাই। উনি হয়তো কালকে নিয়ে নিবে বা পরশু নিয়ে নিবে ফিনান্স ক্লাসটা, ঠিক আছে? আর না ইকোনমিক্স ভাইয়া, বলতেছি যে আমাদের গত যে ক্লাসটা হয়েছে ওটার ভিডিওটা দেওয়া হয় নাই গ্রুপে। ওটার ভিডিওটা দেয় নাই। আচ্ছা ঠিক আছে, আমি ভাইয়াকে বলে দিচ্ছি, দিয়ে দেবেন ভিডিওটা। ম্যামেও দেয় নাই ভিডিওটা গুলো দিলে একটু ভালো হইতো। মানিক রয়, তুমি নতুন স্যার। কি ভর্তি হয়েছো? মানিক রয় স্যার আমাদের, আমি তো ভর্তি হচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার একটা রোল নাম্বার আছে না, ওই গ্রুপে জয়েন হয়ে নিও, ঠিক আছে? হ্যাঁ, বলো আর কি? স্যার আর কোনো ক্লাস হবে আজকে? হ্যাঁ, ইকোনমিক্স ক্লাস আছে। গ্রুপে দেখো রুটিন দিয়েছি, রুটিন দেখতে হবে কয়টার ও সময় কি ক্লাস। আমি তো লিংক ঠিক আছে দিয়েছি, স্যার। সব ক্লাসের লিংক তো দেওয়া হবে না, তোমাকে ওই আইডি পাসওয়ার্ড দিয়ে জয়েন হওয়া শিখতে হবে, ঠিক আছে? গ্রুপে আইডি পাসওয়ার্ড দেওয়া আছে, দেখো জুম অ্যাপে। 8:30টার সময় মনে হয় ম্যাম ক্লাস নেবে ইকোনমিক্স। স্যার আজকে দিছিলেন? হ্যাঁ, আজকে দিয়েছি। ক্লাসের রুটিন দেই রবি সোম মঙ্গল বৃহস্পতি, এই 4 দিন ক্লাস হয়। রবি সোম মঙ্গল বৃহস্পতি, এই 4 দিন রুটিন দিয়ে দিই, ঠিক আছে? রুটিন খেয়াল করবা। ওকে, ঠিক আছে, তাহলে হোমওয়ার্ক 2টা করে জমা দিয়ে দিবা, ঠিক আছে? সবাই চেষ্টা করবা করার জন্য। তো ঠিক আছে, স্যার পিডিএফটা পিডিএফ আমি দিয়ে দিচ্ছি একটু পরে। হ্যাঁ, ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।